জগৎ বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী, আর এক বুজুর্গ হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহ। জুনায়েদ বাগদাদীর নাম আপনারা শুনছেননি? কথা বল না। এই জুনায়েদ বাগদাদী আর শায়েখ শিবলি দুই বুজুর্গ সফরে রওনা হয়ে গেল। সফর করতে করতে হঠাৎ করে আসরের নামাজে রক্ত হয়ে গেল। এখন জুনায়েদ বাগদাদী চিন্তা করতেছেন, আরেকজন মানুষ হইলে তো জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম। এবার খুঁজতেছেন, দেখিনি আর একটা লোক পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখতেছেন জঙ্গলের ভিতরে এক কাঠুরিয়া কাঠ কাটতেছে। জুনায়েদ বাগদাদী গিয়া ওই কাঠুরিয়া বান্দাকে সালাম দিয়া বলতেছেন, ও কাঠুরিয়া ভাই, আসরের নামাজের সময় হয়ে গেল, চলেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করি। কাঠুরিয়া বলে, হ্যাঁ তাহলে তো ভালো হয়, চলেন আমরা জামাতে নামাজ আদায় করি। এবার জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও কাঠুরিয়া ভাই, উযু করা লাগবো নি, চলেন আমরা উযু করি। কাঠুরিয়া বলে, মুসলমান আবার উযু ছাড়া থাকেনি। কথা বুঝেন নাই? একজন কাঠুরিয়া কাঠ কাটে, জঙ্গল থেকে কাঠ কাইটা এরপরে বাজারে বিক্রি করে সংসার চালায়। এমন একজন শ্রমিক, সে কি বলে যে মুসলমান আবার উযু ছাড়া থাকিনি। আর আজ মুসলমানের যদি কই, ভাই আজানে হয়ে গেছে, মসজিদে চলে নামাজ পড়ে, কই উযু নাই, কাপড় ভালো নাই। কি থাকে না? কাপড় ভালো থাকে না। আসলে মুসলমানের বরকত নাই কেন জানেন? কৃষিকাজ করে বিনা উযুতে, দোকানদারি করে বিনা উযুতে, চাকরি করে বিনা উযুতে, মহিলারা রান্না করে বিনা উযুতে, খানা খায় বিনা উযুতে। এ কারণে কোনো কিছুতে বরকত নাই। ও আম্মা জান, মাইকের আওয়াজ পাইতেছেন, রান্না করবেন উযুর সহিত, স্বামীকে খানা দিবেন উযুর সহিত, স্বামীরা খানা খাবেন উযুর সহিত। যেই বান্দা উযুর সাথে খানা খাবে ওই খানায় বরকত। যেই মহিলা উযুর সাথে রান্না করবে, বিসমিল্লাহ বলে রান্না শুরু করবে, আজকে মহল্লায় তালাশ করলে কয়েকজন মহিলা পাওয়া যাবে যে উযুর সাথে রান্না করে। এজন্য বরকত নাই। কৃষিকাজ করে বরকত হয় না কেন? বলে উযু সহিত তো কৃষিকাজ করে না। দোকানে ব্যবসা করে বিনা উযুতে, বরকত আসবে কেমনে? এবার জুনায়েদ বাগদাদী বুঝে গেলেন, এই বান্দা কাঠুরিয়া হইতে পারে, কিন্তু বান্দার দিলের পাওয়ার অনেক বেশি। জুনায়েদ বাগদাদী উযু করে আসলেন। এবার জুনায়েদ বাগদাদী মনে মনে চিন্তা করলেন, আজকে এই কাঠুরিয়ার পিছনে আমরা নামাজ আদায় করব, কারণ একজন কাঠুরিয়া বান্দা সবসময় উযুর হালতে থাকে, কিন্তু যেমন তেমন কোনো বান্দা না। এবার জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও কাঠুরিয়া ভাই, আমার দিল চাইতেছে আজকে আপনি ঈমান হবেন আর আমি মুক্তাদি হইয়া আপনার পিছনে নামাজটা আদায় করব। কাঠুরিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা পথিক, আমি নামাজ পড়াতে পারবো না, আপনি ইমামতুল মুসাল্লায় দাঁড়ায় যান। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও ভাই আপনি ইমামতি করেন। কাঠুরিয়া বলে, না আমি পারবো না। কেন পারবেন না? বলে, আমার নামাজ পড়তে অনেক দেরি হয়। কাঠুরিয়া বলতেছে, আমার নামাজে অনেক দেরি হয়, আমি ইমামতি করতে পারবো না। এবার জুনায়েদ বাগদাদী বলে, নামাজ পড়তে তো আমাদেরও দেরি হয়, সমস্যা নাই, আপনি ইমামতি করেন। ভালো করে খেয়াল করে শুনেন, একটা মেসেজ দিতে চাইতেছি। এবার কাঠুরিয়া বলতেছে, আমার নামাজে দেরি হয়, আপনি ইমামতি করেন। জুনায়েদ বাগদাদী বলে, সমস্যা নাই, আপনি ইমামতি করেন, নামাজ আমরাও দেরি করে পড়ি, আমাদের নামাজেও দেরি হয়। কিন্তু জুনায়েদ বাগদাদী তো বুঝতে পারে নাই এটা কেমন পর্যায়ের দেরি। এবার কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধছে। এবার কেরাত করতেছেন, সময় যাইতেছে, রুকুতে যাওয়ার কোনো খবর নাই। জুনায়েদ বাগদাদী মনে মনে ভাবলো, কি ব্যাপার, এই বান্দাকে রুকুতে যাওয়া লাগবে, রুকু করা লাগবে, এটা কি ভুলে গেল কিনা। হঠাৎ করে দেখতেছেন দীর্ঘ সময় পার হওয়ার পর এবার কাঠুরিয়া রুকুতে চলে গেলেন। এবার রুকুতে গেছেন, তাসবিহ পড়তেছে, কিন্তু রুকুতে
থেকে আর মাথা তোলে না। জুনায়েদ বাগদাদি টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, এই বান্দা কি ভুলে গেল নাকি, রুকু থেকে মাথা তোলে না কেন? দীর্ঘ সময় রুকু করার পর এবার দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর সিজদায় যায় না। জুনায়েদ বাগদাদি টেনশনে পড়ে গেল, ওদিকে সূর্য ডুবে ডুবে কিন্তু নামাজ তো কমপ্লিট হয় না। এবার কাঠুরিয়া সিজদায় চলে গেল, সিজদায় গিয়া এমন সিজদা দিছে সূর্য একেবারে লাল হয়ে গেছে, কিন্তু সিজদা থেকে মাথা তুলে না। জুনায়েদ বাগদাদি মনে মনে ভেবে নিয়েছে এই বান্দা বোধহয় সিজদায় গিয়া ঘুমায়া গেছে, সিজদা থেকে মাথা তুলতে হবে, এইটা মনে হয় কাঠুরিয়া ভুলেই গেছে, আর বোধহয় মাথা তুলবে না। দীর্ঘ সময় সিজদা করার পর এবার কাঠুরিয়া মাথা তুললেন। এইভাবে রুকুতে অনেক সময়, সিজদায় অনেক সময়, দীর্ঘ সময় নিয়ে একেবারে মাগরিবের আগ মুহূর্তে গিয়ে নামাজ কমপ্লিট করলেন, সালাম ফিরাইলেন। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়াকে প্রশ্ন করল, ও কাঠুরিয়া ভাই, এত লম্বা সময় তোমার কেন লাগলো? নামাজ তো আমরা আদায় করি, তবে এত পরিমাণ সময় তো আমাদের লাগে না, তোমার এত সময় লাগলো কেন? কাঠুরিয়া বলতেছে, ও ভাই, আমি তো আগেই বলেছি আমার নামাজে অনেক সময় হয়, সময় হয় বুঝলাম, তবে এত সময় কেন? এবার কাঠুরিয়া জবাব দেয়, ও পথিক আল্লাহর গোলাম, আমি নামাজ আদায় করি না, আমি নামাজের মাধ্যমে আমার রবের সাথে কথা বলি। মদিনার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। মুমিন নামাজে দাঁড়াইবে, আল্লাহর সাথে কথা বলবে। মুমিনের জীবনের যত চাওয়া পাওয়া আছে, যত অভিযোগ আছে, যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে সব মোলাকাত হবে। নামাজ তো নামাজ না, নামাজ হলো মেরাজ, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ। ওই নামাজ মুসলমান পড়তে চায় না, তাও পড়ে, তাও ঠিক মতো পড়ে না। এই জন্য মুসলমান নবীর উম্মতেরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলছিলাম? নামাজ না পড়া। তাহলে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামের দিকে আগাবে, যারা নামাজ পড়বে তারা জান্নাতের দিকে আগাবে। কিন্তু আমরা জীবনে ভুলে হোক আর বুঝে হোক না বুঝে হোক, শয়তানের ফেরে পড়িয়া, নফসের ধোকায় পড়িয়া অনেক নামাজ আমাদের ছুটে গিয়েছে কিনা? গেছে না? ইনশাআল্লাহ আজকে থেকে পাক্কা নিয়াত, আজকে জেনে নিলাম নামাজ না পড়লে জাহান্নাম, তাহলে আজকে থেকে পাক্কা নিয়াত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে যতদিন বাঁচায় রাখবেন মৃত্যু পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিব না। কোন কোন আল্লাহর বান্দারা পারবেন? দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন, আয় আল্লাহ আমরা নিয়ত করলাম আপনার সাথে, পাক্কা নিয়ত করলাম, আয় আল্লাহ জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া বহু নামাজ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ আজকে থেকে ওয়াদা পাক্কা নিয়ত করলাম মরণ পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো, জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক কবুল করেন, আমিন।